হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ান হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আপনাদেরকে আশার ও বসান এবং আমাদেরকে আশার ও বসান তৌফিক দিয়েছেন সেই রব্বে কাবা আহকামুল হাকিমিনের শেখানো ভাষা, তার শেখানো পদ্ধতিতে সবাই একসাথে তাল মিলিয়ে কণ্ঠ উজাড় করে দিয়ে মনের সবটুকু ভালোবাসা দিয়ে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আর কাছতে বলেন আলহামদুলিল্লাহ, আর কাছতে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানানোর সিদ্ধান্ত নিলেন, রব্বে কাবা যখন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর সিদ্ধান্ত নিলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এবার ইবলিসকে ডাক দিয়া বলে, ফেরেশতাদেরকেও ডাক দিয়া বলে, ফেরেশতাদের মধ্যে তখন পর্যন্ত ইবলিস একসাথে একাকার হয়ে ইবাদত বন্দেগী করতো রব্বে কাবা আহকামুল হাকিমিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল আরাফ করতে বর্ণনা করেন, আমি যখন হযরত আদম আলাইহিস সালামকে বানানো কমপ্লিট করলাম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল আরাফের মধ্যে বলে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم، قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. الله أكبر. আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুল আরাফের 11 আয়াতে জানালেন, আমি ইবলিসকে বললাম তুমি সহ সমস্ত ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল আরাফের 11 নম্বর আয়াতে জানায় দেন, আমার মেসেজ করে আমাকে বাবাজি একটু গভীর মনোযোগ লাগায় শুনেন, একটু মনটাকে মাহফিলের এই বক্তার দিকে দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন যেন বক্তা এবং শ্রোতা উভয় কাজের আলোচনা থেকে রব্বে কাবা যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, রব্বে কাবা আহকামুল হাকিমিন যেন আকাশটাকে আরো পরিষ্কার করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह कैसे शीरीन इसका नाम, शीर शक्कर मिकुनम जानम का नाम। जिक्र करें ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ইবলিস সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আর ফেরেশতারা সবাইকে আদেশ করলাম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা দাও, তাকে সম্মান করো। রব্বে কাবা আহকামুল হাকিমিন তারা আদেশ দেওয়ার পরে সবাই সিজদা করলো, সম্মান করলো আদম আলাইহিস সালামকে। কুরআনের মধ্যে রব্বে কাবা আহকামুল হাকিমিন সূরাতুল আরাফের মধ্যে ঘোষণা করে দেন, লাম ইয়াকুন মিনাস সাজিদিন ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন, শুধুমাত্র ইবলিস শয়তান সিজদা করে নাই। কেন সিজদা করে? তার পরবর্তী আয়াতে রব্বে কাবা আহকামুল হাকিমিন সমস্ত উম্মত মুহাম্মাদীকে যাওয়ার জন্য বলে দেয়, ওয়ালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া
খলাকতাহু মিন তিন। রব্বিকা রাহমাতুল হাকিমের দরবারে ইবলিস করে যুক্তি দাঁড় করা, রব আমাকে কে নিষেধ করেছে জানেন? আমি তো মাটি থেকে উত্তম, আমি তো আগুন দ্বারা তৈরি, আমাকে তো আপনি আগুন দ্বারা তৈরি করেছেন। ওয়ালানা খায়রুম মিন, আমি তো আগুন থেকে উত্তম, আগুন থেকে শ্রেষ্ঠ, আগুন থেকে ভালো, আমাকে কেন আগুনকে সিজদা করার জন্য বললেন? কথা বলতে না বোঝা যায়? সাউন্ড ঠিক আছে? রব্বুল আলামিনকে শয়তান বলে ডাকতে পারে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দ্বারা তৈরি করেছেন, আর হযরত আদম আলাইহিস সালামকে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন। আমি আগুনের তৈরি হয়ে মাটিকে কিভাবে সিজদা করতে পারি? সুতরাং সিজদা করা সম্ভব নয়। অহংকার প্রদর্শন করলো। ওই যে ইবলিস অহংকার প্রদর্শন কইরা শিখায় দিল। আজ পর্যন্ত আমাদের সমাজেও এইরকম অহংকারী আছে না নাই? আর কাছে আছে না নাই? যদি আমার ভাইদেরকে ডাকবে, বলেন ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বিধান দিয়েছেন, এরকম মানতে হবে। বোনদেরকে যদি বলেন, বলেরা এইরকম পোশাক পরা যাবে না, শালীন পোশাক পরতে হবে, পর্দা কুশিদা করতে হবে, বলে যে না পরা যাবে না। যেরকম ফ্যাশন, যেরকম ইচ্ছা সেই রকম করে, কেমন যেন বাংলাদেশটা এখন ইন্ডিয়ায় রূপান্তরিত হয়ে গেছে। কথা বলে ঠিক না মানে? আল্লাহ ঠিক না মানে? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ান হাওয়ায় গেছে বাংলাদেশের গা।